আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার মনেও কি আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন কোনো বাজে চিন্তা বা কুচিন্তা আসে যা আপনি কাউকে মুখ ফুটে বলতেও পারেন না? আপনি কি মনে করেন এসব চিন্তার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে? এই ওয়াসওয়াসা কি আপনাকে সারাক্ষণ পেরেশান করে তোলে? আজকের ভিডিওতে আমরা সহিহ হাদিস ও কুরআনের আলোকে জানব অন্তরে এমন বাজে চিন্তা এলে তাৎক্ষণিক যে 5টি গুরুত্বপূর্ণ কাজ করলে ইনশাআল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রথমেই জেনে রাখুন, এই বাজে চিন্তাগুলো হলো শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা, আর এই ওয়াসওয়াসা আসলে আপনার খাঁটি ঈমানের আলামত। সহিহ মুসলিমের এক হাদিসে এসেছে, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার মনে এমন সব কথা আসে যা মুখে বলার চেয়ে আগুনে পুড়ে কয়লা হওয়াও আমার কাছে বেশি পছন্দনীয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো খাঁটি ঈমানের আলামত। চোর কেবল সেই ঘরে শীদ কাটে যেখানে ধন সম্পদ থাকে। আপনার অন্তরে ঈমানের ধন আছে বলেই শয়তান সেখানে কুমন্ত্রণা দেয়। তাই ভয় না পেয়ে আসুন জেনে নিন সেই 5টি করণীয়। প্রথম কাজ হলো চিন্তাগুলোকে অগ্রাহ্য করা। শয়তানের উদ্দেশ্যই হলো আপনাকে এই চিন্তাগুলোতে ডুবিয়ে দিয়ে পেরেশান করা। যদি আপনি এগুলোকে গুরুত্ব না দেন তবে সে ব্যর্থ হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াসওয়াসার চিকিৎসা হলো এ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। দ্বিতীয় কাজ হলো যখনই এমন বাজে চিন্তা আসবে সাথে সাথে বলুন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থ আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনলাম। এটি হাদিসে বর্ণিত একটি আমল। তৃতীয় কাজ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। কুরআন মাজিদে আল্লাহ বলেন, আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর শরণাপন্ন হও। তাই জোরে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চতুর্থ কাজ হলো বাম দিকে হালকাভাবে 3 বার থুতু নিক্ষেপ করা। এটিও শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পদ্ধতি, কারণ শয়তান বাম দিকে অবস্থান করে। পঞ্চম কাজ হলো মনোযোগ সম্পূর্ণরূপে অন্য দিকে সরিয়ে নেয়া। মনকে অন্য কোনো ইবাদত বা উপকারী কাজে ব্যস্ত করে ফেলুন, যেমন তাওবা, জিকির, কুরআন তিলাওয়াত অথবা দ্রুত ওযু করে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যান। তাহলে শয়তান আপনাকে অন্য কোনো বাজে চিন্তার দিকে নিয়ে যাবার সুযোগ পাবে না। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, অনার্থক এই চিন্তার জন্য আপনি গুনাহগার হবেন না যদি না আপনি সেটিকে ইচ্ছাকৃতভাবে মনে ঠাঁই দেন বা মুখে প্রকাশ করেন। এই 5টি কাজকে অভ্যাস করে নিন, ইনশাআল্লাহ শয়তান ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাবে। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।